ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলেছি তৃতীয় শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা 2025 পরিবেশ শ্রেণীর পরিবেশ। পেজ নাম্বার হচ্ছে 202 থেকে 205। স্কুল হচ্ছে 10, 11, 12। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। একটি প্রাণীজ খাদ্য হলো দুধ, একটি উদ্ভিজ্জ খাদ্য হলো পেঁপে। 3 নম্বর হচ্ছে যা খেয়ে হজম করা যায় তাকে খাদ্য বলে। ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে। সজারু গায়ে কাঁটা থাকে, শুকনো খাবার বেশি দিন ভালো থাকে। 2 নম্বর বলেছে সঠিক উত্তরটির মাথায় টিক দাও। কানামাছি হলো এক ধরনের খেলা। রং বদলায় এমন একটি প্রাণী হলো গিরগিটি। ডানায় পালক থাকে পাখির। চিনি ও মিছরির স্বাদ মিষ্টি। যে খেলায় শরীরচর্চা বা ব্যায়াম হয় না তা হলো লুডো। বেমানান শব্দটি গোল দাগ দাও। আনারস, আর এখানে হবে দাঁত। তারপর 4 নম্বরে বলেছে চারপাশের প্রভাবে বিভিন্ন ইন্দ্রিয় ও মন কিভাবে সাড়া দেয় তার নিজের লেখো। কারোর বকুনি, চোখে জল আসা, কান্না পাওয়া, মনে দুঃখ হওয়া, বকা দেয়া বা রাগ হওয়া। তারপর হচ্ছে বাজ পড়ার শব্দ, কানে তালা পড়া, চমকে ওঠা, ভয় পাওয়া। 5 নম্বর বলেছে বাম দিকের সাথে ডান দিকের মেলাও। প্রজাপতির ডানা, বিড়াল লোম, কাতলা আঁশ, পায়রা পালক। তারপর বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। গ্রীষ্মকালে ও শীতকালে পাওয়া যায় এমন একটি ফলের নাম। গ্রীষ্মকালে হচ্ছে আম, শীতকালে কমলা লেবু। কোন ঋতুতে খেজুরের রস পাওয়া যায়? শীতকালে। বলেছে জল শরীরে কী কী উপকার করে? হজম করতে সাহায্য করে ও বজ্র নিঃসরণে সাহায্য করে। 11 নম্বর স্কুল বলেছে ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। চিচিঙ্গার অপর নাম হোপা। কাঁচকলা রক্তাল্পতার উপকারী। সাঁতার না জেনে গভীর জলে নামা ঠিক নয়। আদিম মানুষ সব কিছু কাঁচা খেত। দিনে অন্তত 4 লিটার জল খেতে হবে। সত্য ও মিথ্যা লিখতে বলেছে। নিম পাতার খোসা পাছড়া হতে দেয় না, মিথ্যা। ঢ্যাঁড়স আর ভেন্ডি হলো একই আনাজ, সত্য। গমের বীজ গুঁড়ো করলে হয় চাল, মিথ্যা। সজনে ডাঁটা হলো সজনের ফল, সত্য। রোজ দাঁত মাজার প্রয়োজন নেই, মিথ্যা। ছানা থেকে রসগোল্লা তৈরি হয়, সত্য। সঠিক উত্তরটির মাথায় টিক দাও। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি। কানের ভিতর একটা পর্দা আছে। রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। খাবারের গন্ধ নেয়ার জন্য নাক অঙ্গের প্রয়োজন হয়। 4 নম্বর দাগে বলেছে বাম দিকের সাথে ডান দিকের মেলাও। হজম করায় পেঁপে, চানাচুর, নোনতা, চামড়া, পরশ, আনাজ, তরকারি। পূর্ণ বাক্যে উত্তর দাও। কারা মাটির বাসনপত্র তৈরি করে? কুমোররা। একটি টক জাতীয় খাবারের নাম হলো তেঁতুল। তারপর 12 নম্বর স্কুল সঠিক উত্তরটির মাথায় দাগ দাও। স্বর্ণেন্দু হলো কান, পাউরুটি হলো সেকা, পেঁয়াজ হলো গাছের কাণ্ড, সাঁতার কাটলে গোটা শরীর ব্যায়াম হয়, মাকড়সার পায়ের সংখ্যা 8টি, আঁশ নেই এমন একটি প্রাণী হলো সাপ। শূন্যস্থান পূরণ করতে বলেছে। এদেশে আলু এসেছে 400 থেকে 500 বছর আগে। জাল দিয়ে পুকুরে মাছ ধরা শুরু হয় 3 মাস পর থেকে। সজনে ডাঁটা গাছের ফল। দেশলাই কাঠির মাথায় বারুদ থাকে। কুলেখাড়া পাতা রক্তাল্পতা উপকারী। কান পরিষ্কার না রাখলে ময়লা জমে যায়। হোপা, চিচিঙ্গা, ব্রাহ্মী শাক বুদ্ধি বাড়ায়। নিম পাতা খোসা পাছড়া হতে দেয় না। তারপর বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কান পরিষ্কার করার সময় সাবধানতা নেবে। কোনো জিনিস দিয়ে কানে খোঁচানো উচিত নয়। পরিষ্কার তুলো কানে পরিষ্কার করা উচিত। চোখের দুটি অসুখের নাম। মানুষের সঙ্গে মিল আছে এমন দুটি প্রাণীর নাম লেখো। গিবন আর শিম্পাঞ্জি। প্রথমে মানুষ কিভাবে আগুন জ্বালাতো? কাঠে ঘষা লেগে বা পাথরে ঠোকাঠুকি লেগে।
চার প্রকার ভাজা খাবারের নাম লেখো। চানাচুর, নিমকি, চিপস। চামড়ার যত্ন কিভাবে নিতে হবে? স্নান করার সময় সাবান মাখতে হবে ও পরে সারা শরীরে তেল মাখতে হবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।